দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি। দলটি বলেছে, সুপারিশে ১৯৭১ ও ২০২৪ সালকে এক কাতারে আনা হয়েছে। এটি তারা সমুচিত বলে মনে করে না। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না দলটি। রবিবার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত দেয় বিএনপি। পরে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষমতা জাতীয় পরিচয়পত্র সেবা ইসির হাতে থাকা উচিত বলেও মনে করে বিএনপি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই বাংলাদেশে হাসিনা বিরোধী জনরোষ তৈরি হওয়ার ব্যাপারে ভারত অবগত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শ কমিটির সদস্যদের তিনি এই কথা জানিয়েছেন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার উপর পর্যাপ্ত প্রভাব না থাকায় তখন পরামর্শ দেয়া ছাড়া ভারত তেমন কিছু করার পরিস্থিতিতে ছিল না। আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে সেনাবাহিনীকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাসকে হাস্যকর এবং অপরিপক্ব গল্প বলে দাবি করেছে সেনা সদর দপ্তর। শনিবার নেত্র নিউজকে পাঠানো এক বিবৃতিতে সেনা সদর দপ্তর জানিয়েছে, গত ১১ মার্চ ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম। যে সাক্ষাৎটি হয়েছে সার্জিস আলমের অনুরোধেই, কিন্তু ওই সাক্ষাতে সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে তাদের উপর কোনো চাপ দেননি। এদিকে সেনাপ্রধানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগটি অস্বীকার করে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন সার্জিস আলম। রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে সার্জিস নিজের অবস্থান তুলে ধরে লিখেছেন, ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের ইস্যু নিয়ে হাসনাত যে টোনে ফেসবুকে লিখেছেন, আলোচনাটি তত এক্সট্রিম ছিল না। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা যে প্রয়োজন, সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল। সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দু এক জায়গায় আসছে, সেটিও তাদের বক্তব্য নয় বলে দাবি করেন সার্জিস আলম। কক্সবাজারের টেকনাফ নদীর শাহপরী দ্বীপ এলাকা দিয়ে নতুন করে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় একজন বিজিবি সদস্য সহ ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৫ জনকে। বিজিবির এক সদস্য সহ আরও অনেকেই নিখোঁজ ছিল বলে জানা গেছে। বিজিবি জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে টেকনাফের শাহপরী দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় উত্তাল সাগরের ঢেউয়ে ট্রলারটির তলা ফেটে যায়। ট্রলার ডুবির খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের নিয়ে তাদের উদ্ধারের জন্য এগিয়ে যায়। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন নাজমুল ইসলাম, তার স্ত্রী খাদিজা আক্তার এবং ৪ বছরের সন্তান নাদিয়া আক্তার। নাজমুলের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলায়। তিনি কোনো কাজ করতেন না এবং মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। কাশিমপুরের শ্বশুরের দেয়া বাড়িতেই স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।